নতুন ইনভেস্টর হাতে কিছু টাকা আছে কিন্তু কই রাখবেন বুঝছেন না। এই ভিডিওতে আমি দেব 5টি সহজ, বাস্তব ও প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান যেগুলো একজন নতুন ইনভেস্টর আজ থেকেই শুরু করতে পারে। প্রত্যেক প্ল্যানে কিভাবে শুরু করবেন, সম্ভাব্য রিটার্ন, ঝুঁকি আর লিকুইডিটি আমি স্পষ্টভাবে বলবো। তো ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে নিজেকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিচ্ছি আপনি পর্যাপ্ত ভ্যালু এই চ্যানেল থেকে পাবেন। আর ভিডিওতে একটি লাইক করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডিজিটাল সেভিংস ও মাইক্রো ইনভেস্টমেন্ট অ্যাপস। এখন বাংলাদেশে এমন কিছু ফিনটেক অ্যাপ এসেছে যেগুলো আপনাকে খুব ছোট পরিমাণ টাকা, যেমন 100 থেকে 500 টাকা দিয়েও ইনভেস্ট শুরু করার সুযোগ দেয়। এই অ্যাপগুলো ব্যাংক ইন্টারেস্ট বা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে রিটার্ন দেয়, মানে খুব কম টাকায় ইনভেস্ট করার অভ্যাস গড়ে তোলার দারুণ উপায়। উদাহরণ হিসেবে বলতে গেলে বিকাশ সঞ্চয়, নগদ সেভিংস, উপায় ডিপোজিট। মানে আমরা যে বিকাশ, নগদ, উপায়ের অ্যাপসগুলো ব্যবহার করে থাকি সেখানে দেখবেন সেভিংস এর একটা অপশন আছে এবং কিছু ইনভেস্টমেন্ট ফিচার চালু হয়েছে, যেমন ইসলামী ব্যাংক, সেলফিন, ঢাকা ব্যাংক গো অ্যাপ ইত্যাদি। এগুলো কিন্তু গড়ে 8 থেকে 10% বার্ষিক রিটার্ন দিয়ে থাকে, মানে খুবই ভালো রিটার্ন। যদিও ইন্টারেস্ট রেট নির্ভর করে কোন পার্টনার ব্যাংক বা স্কিমে টাকা রাখা হচ্ছে তার উপর। এর সুবিধা হচ্ছে শুরু করা খুবই সহজ, অ্যাপ থেকেই করা যায় এবং কোনো ডকুমেন্টেশনের ঝামেলা নেই। ছোট টাকায় ইনভেস্ট শেখা যায়, একদম বিগিনার ফ্রেন্ডলি। অনলাইন ট্র্যাকিং ফিচার আছে, মানে কত আয় হচ্ছে, কত জমা হচ্ছে ইত্যাদি সবকিছু আপনি লাইভ দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় ফিচার হচ্ছে ঘরে বসেই মোবাইল থেকেই একটা অ্যাকাউন্ট খুলে ফেলা যায়। বিগিনারদের জন্য ব্যাংকে না গিয়েও ইনভেস্ট শুরু করার সবচেয়ে সহজ উপায় এখন ডিজিটাল সেভিংস ও মাইক্রো ইনভেস্টমেন্ট অ্যাপ। ছোট থেকে শুরু করে বড় ইনভেস্টর হওয়া, এই পথটাই এখন সবচেয়ে স্মার্ট। অনেকেই কিন্তু বিকাশ, নগদ ইত্যাদি এগুলোতে প্রতিনিয়ত ডিপিএস রাখছেন। নাম্বার 2, ব্লু চিপ শেয়ার ধরে লং টার্ম হোল্ডিং। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শেয়ার বাজারে জটিলতা থাকলেও নতুনদের জন্য সহজ কৌশল ভালো ও প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার ধরে রাখা। দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয়, যেমন ব্যাংক, টেলিকম, পাওয়ার, ফার্মা, এমন বড় বড় সব কোম্পানির শেয়ার বাছাই করে ধরে রাখা। ডিভিডেন্ড প্লাস ক্যাপিটাল গেইন করতে পারবেন। সম্ভাব্য রিটার্ন ধরেই নিন 10 থেকে 20% পর্যন্ত দিয়ে থাকে বছরে। তবে এখানে একটা শর্ত, সেটা হচ্ছে কিন্তু লং টার্ম ইনভেস্ট করতে হবে, কারণ এটা ঝুঁকি হচ্ছে বাজার ভোলাটাইল, শর্ট টার্মে বড় লস হতে পারে। তবে সময় দিলে রিটার্ন সাইডে ভালো থাকতে পারে। এটা আমি সব সময় বলি, শুধু আমি না, সব বড় ইনভেস্টরদের একটাই শর্ত, আর সেটা হচ্ছে লং টাইম ধরে ইনভেস্ট করে রাখতে হবে, তাহলে অনেক বড় রিটার্ন পাওয়া কোনো ব্যাপারেই না। কিভাবে শুরু করবেন? আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, এরপর অনলাইনে একটা বিও অ্যাকাউন্ট খুলুন। প্রয়োজনীয় কাগজ লাগবে এনআইডি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ছবি, এগুলো থাকলেই হবে। এরপর একটি লাইসেন্স প্রাপ্ত ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলুন। ব্রোকাররা অনলাইনে প্ল্যাটফর্ম দিয়ে শেয়ার কেনা বিক্রি করায়। আমি ডিটেলস আলোচনা করছি না, কারণ এই ভিডিওটি শেয়ার কিভাবে কিনতে হবে সে বিষয়ে নয়। আপনি এই বিষয়ে যদি ডিটেল ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। নাম্বার 3 প্ল্যান, ডিজিটাল বা ফ্র্যাকশনাল গোল্ড। কেন উৎকৃষ্ট গোল্ড ঐতিহ্যবাহীভাবে ইনফ্লেশন হেজ, কিন্তু ফিজিক্যাল গোল্ড রাখার ঝামেলা ও খরচ আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ছোট পরিমাণ কিনে রাখা যায় এবং বিক্রি করাটাও খুবই সহজ। যেমন বাংলাদেশে গোল্ড কিনেন অ্যাপের মতো লোকাল সার্ভিস আছে। 22 ক্যারেট হলমার্ক গোল্ড ক্রয়, স্টোর এবং বিক্রি করার অনলাইন সেবা তারা দিয়ে থাকে। মিনিমাম লেভেল খুবই কম, 500-1000 টাকা দিয়ে কিন্তু শুরু করা যায়। আমাকে এই অ্যাপস কোনোভাবে স্পন্সর করেনি, এটা জাস্ট একটা ডিজিটাল গোল্ডের মাধ্যম দেখালাম। সম্ভাব্য রিটার্ন হিসেবে গোল্ডের গড় প্রাইস প্রায় সময় উঠানামা করে। গত কয়েক বছরে স্থানীয়ভাবে ভালো অ্যাপ্রিসিয়েশন কিন্তু দেখা গেছে। তবে আজকে কিনে কালকে সেল করার প্ল্যান থাকলে তাহলে কেনার কোনো দরকার নেই। মিনিমাম 3 থেকে 4 বছর হোল্ড করলে অনেক ভালো রিটার্ন পাওয়া যাবে। প্ল্যান 4, ছোট ব্যবসা বা ডিজিটাল অ্যাসেট বানানো। এই ক্ষেত্রে স্টক করার কোনো ঝামেলা নেই। নিজের শ্রম বা স্কিল ইমপ্লিমেন্ট করে কিন্তু পাবেন সবচেয়ে উচ্চ ইম্প্যাক্টফুল ইনভেস্টমেন্ট। একবার তৈরি করলে কিন্তু প্যাসিভ ইনকাম শুরু হয়ে যায়, যেমন অনলাইন শপ, ফ্রিল্যান্সিং সার্ভিস, ইউটিউব চ্যানেল, অনলাইন কোর্স বা ওয়েবসাইট, ভিডিও এডিটিং এজেন্সি ইত্যাদি অনেক কিছুই আছে। আপনি ইনভেস্ট করেন সময়, সামান্য কিছু টাকা আর কৌশল, কিন্তু কিছু মাস পর থেকেই ভালো রিটার্ন শুরু হয়ে যায়। প্ল্যান 5, ব্যাংক ফিক্সড ডিপোজিট অথবা সঞ্চয়পত্র। কেন শেষে রেখে দিলাম? এগুলো কিন্তু খুবই সেফ, সহজে বোঝা যায়, তাই বিগিনাররা শেষে এগুলোকে তাদের পোর্টফোলিওর একদম কোর সেফটি হিসেবে রাখবেন। ফিক্সড ডিপোজিট ব্যাংকে নির্দিষ্ট মেয়াদে টাকা রাখা, কিন্তু খুবই নির্দিষ্ট। ব্যাংক ভিত্তিক ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে। এবং সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকার চালিত সেভিংস পণ্য রিটার্ন সাধারণত বাজারের তুলনায়
অনেক ভালো এবং এই ক্ষেত্রে ঝুঁকি কিন্তু নেই। তবে লিকুইডিটি সীমিত এবং গত সাম্প্রতিক রেট পরিবর্তন হয়েছে। এফডিআর এর রেট হয় 7 থেকে 10% এবং সঞ্চয়পত্র কয়েকটা ক্যাটাগরি থাকে, সেই অনুযায়ী 10 থেকে 12% পর্যন্ত ইন্টারেস্ট রেট হয়ে থাকে। সো কিভাবে এই 5টা প্ল্যানকে মিলিয়ে একটি শুরু স্তরের পোর্টফোলিও করবেন সেটা একটু প্রস্তাবিত অ্যালোকেশন আমরা করে দেখাই। একজন সম্পূর্ণ বিগিনারের জন্য ধরুন বেস 1 লক্ষ টাকা, 20% সেফটি হিসেবে এফডিআর রাখা জরুরি, কারণ এটা হচ্ছে জরুরি টাকা এবং আপনাকে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন দিবে। 20% বিকাশ, নগদ এসবে ডিপোজিট করেন। 20% ব্লু চিপ শেয়ার লং টাইম ধরে গ্রোথ পটেনশিয়াল হিসেবে রাখেন। 20% ডিজিটাল গোল্ড ইনফ্লেশন হেজ হিসেবে সবচেয়ে বেস্ট এবং 20% ডিজিটাল অ্যাসেট বা সাইড বিজনেস হিসেবে ইনভেস্ট করেন। সো প্রথম বছরে আপনি রিঅ্যালোকেশন করবেন। যদি কোনো প্ল্যান ভালো ফল দেয় আপনি ধীরে ধীরে বাড়াবেন, যদি না দেয় রিঅ্যালোকেট করবেন। ডাইভার্সিফাই করুন, সব টাকা এক জায়গায় রাখবেন না, বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে ইনভেস্ট করুন। আপনি কোন প্ল্যান দিয়ে শুরু করবেন নিচে কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা চ্যানেলে ফাইন্যান্সে প্র্যাকটিক্যাল সব কন্টেন্ট নিয়ে আসবো। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।